ক্যালসিয়াম সমৃদ্ধ নিরামিষ খাবার বানানোর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব ক্যালসিয়ামের খাদ্য উৎস, ক্যালসিয়াম শোষণ বাড়ানোর জন্য রান্নার কৌশল, ক্যালসিয়াম সমৃদ্ধ নিরামিষ খাবার বানানো, এই খাবারে ক্যালসিয়ামের পরিমাণ। ক্যালসিয়াম আমাদের শরীরে সবচেয়ে অধিক পরিমাণে উপলব্ধ। শরীরের ৯৯% ক্যালসিয়াম হাড় এবং দাঁতে পাওয়া যায়, বাকি ১% রক্তে উপস্থিত থাকে। শরীরে ক্যালসিয়ামের ভূমিকা অন্য একটি টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। এই টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট দেখুন। অল্প বয়স থেকেই খাদ্যের মাধ্যমে পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন। দুগ্ধজাত পণ্য ক্যালসিয়ামের চমৎকার উৎস। এতে রয়েছে দুধ, দই, পনির, চিজ এবং ক্ষীর। ক্যালসিয়াম কিছু বাদামেও থাকে। বীজ, শিম এবং সবুজ শাকযুক্ত সবজিতে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পাশাপাশি শরীরে ক্যালসিয়াম শোষণ করাও গুরুত্বপূর্ণ। এর জন্য ভেজানো, অঙ্কুরণ এবং গাজন করা, এমনকি ফোটানো, ভোনা এবং অন্যান্য রান্নার কৌশল ক্যালসিয়াম শোষণ বাড়াতে পারে। এই টিউটোরিয়ালে দেখানো সকল খাবারের ১ কাপ হল ২০০ মিলিলিটার। প্রথম রেসিপি হল অঙ্কুরিত বাজরার ধোসা। এটি বানাতে প্রয়োজনীয় উপাদানগুলি হল ১/৪ কাপ বা ৩০০ গ্রাম বাজরা, ১/৪ কাপ বা ৩০ গ্রাম কালো ডাল, আধা চা চামচ মেথি বীজ, আধা চা চামচ ভোনা তিসি বীজের পাউডার, ১ টেবিল চামচ দই, স্বাদমতো লবণ, ১ চা চামচ তেল বা মাখন। পদ্ধতি: বাজরা ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। একটি ছাঁকনি দ্বারা অতিরিক্ত জল ছেঁকে নিন এবং অঙ্কুরিত হতে দিন। তাদের অঙ্কুরিত হতে প্রায় ২ দিন সময় লাগবে। বাজরা অঙ্কুরিত হলে রোদে শুকিয়ে নিন। পর্যাপ্ত সূর্যালোক না থাকলে তেল ছাড়াই একটি প্যানে ভাজতে পারেন। মিহি গুঁড়ো করতে এটি পিষে নিন। অন্যদিকে কালো ডাল এবং মেথিদানা ৩ থেকে ৪ ঘন্টা ভিজিয়ে রাখুন। পরে কিছু জল যোগ করে ঘোল বানিয়ে নিন। এতে বাজরার গুঁড়ো, ভাজা তিসি বীজের গুঁড়ো এবং লবণ যোগ করুন। ভালো করে মিশিয়ে বাটা ঢেকে দিন এবং সারা রাত রেখে দিন। অঙ্কুরিত হলে দই এবং সামান্য জল যোগ করুন যাতে ঘোল বেশি গাঢ় না হয়। এখন একটি প্যানে তেল বা ঘি গরম করুন। অর্ধেক পেঁয়াজ দিয়ে সম্পূর্ণ প্যানে তেল ছড়িয়ে দিন। বানানো ঘোলটি প্যানে দিন। প্যানে গোল করে ঘোলটি ছড়িয়ে দিন। মৃদু আঁচে ২ পাশে ডোসা রান্না করুন। অঙ্কুরিত বাজরার ডোসা প্রস্তুত। এই রেসিপির এক পরিবেশন প্রায় ১৮৫ মিলিগ্রাম ক্যালসিয়াম দেবে। এই ধোসা চাস বা তিলের বীজের চাটনি পাউডার দিয়ে খেতে পারেন। এখন তিলের বীজের চাটনি পাউডার বানানো শিখি। এর জন্য আপনার প্রয়োজন ২ টেবিল চামচ সাদা তিল, ১ টেবিল চামচ ছোলার ডাল, একটি শুকনো লাল লঙ্কা, তাজা নারকেলের ২টি ছোট টুকরো, ২ থেকে ৩টি রসুনের কোয়া, একটি লেবুর আকারের তেঁতুল, স্বাদমতো লবণ। একটি প্যানে তিল, ছোলার ডাল, লাল লঙ্কা, নারকেল এবং রসুন ভাজুন। তিল যাতে পুড়ে না যায় সেই জন্য ক্রমাগত নাড়তে থাকুন। এরপর এগুলি প্যান থেকে সরিয়ে রাখুন এবং ঠান্ডা হতে দিন। ঠান্ডা হওয়ার পর তেঁতুল এবং লবণ দিন। তারপর একটি মিক্সার বা শিলপাটায় পিষে নিন। তিলের চাটনি গুঁড়া প্রস্তুত। এই চাটনি পাউডারের ১/৪ কাপ প্রায় ১৩১ মিলিগ্রাম ক্যালসিয়াম দেয়। এটি খাবারের সাথে দিনে ২ থেকে ৩ বার খেতে পারেন। সাদা তিলের বদলে অন্যান্য বীজও ব্যবহার করতে পারেন, যেমন কালো তিল, শনের বীজ
পোস্ত বীজ বা নাইজার বীজ। আমাদের তৃতীয় রেসিপি হলো কুলথি ডাল এবং আমড়া পাতার কারি। এটি বানাতে যে উপকরণ লাগবে: 1/4 কাপ কুলথি পাতা, 50 গ্রাম বা 1/4 বান্ডিল আমলা পাতা, হাফ পেঁয়াজ, হাফ টমেটো। আপনার মশলা লাগবে: 1 চা চামচ জিরা, আধা চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, স্বাদমতো লবণ। আপনার 2 চা চামচ তেল বা ঘিও লাগবে। পদ্ধতি: কুলথি ডাল সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন একটি ছাঁকনি দ্বারা অতিরিক্ত জল ছেঁকে নিন। অঙ্কুরিত হতে কুলথি ডালকে একটি শুকনো জায়গায় রাখুন। অঙ্কুরিত হয়ে গেলে প্রেসার কুকারে সেদ্ধ করুন। সেদ্ধ করতে আধা কাপ জল, লবণ এবং হলুদ গুঁড়ো দিন। একটি সিটি না আসা পর্যন্ত বেশি আঁচে রান্না করুন। তারপর 10 মিনিটের জন্য কম আঁচে রান্না করুন। কুকার থেকে ভাপ ছেড়ে যেতে দিন এবং তারপর সেটি খুলুন। একটি প্যানে তেল গরম করুন। জিরা এবং আদা রসুন বাটা দিন। তারপর কাটা পেঁয়াজ যোগ করুন এবং এটি ভাজুন। বাকি মশলা এবং টমেটো যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন। ধুয়ে এবং কাটা আমড়া পাতা এবং অঙ্কুরিত কুলথি ডাল যোগ করুন। এটি নাড়ুন এবং মাঝারি আঁচে 3 থেকে 5 মিনিট রান্না করুন। অঙ্কুরিত কুলথি ডাল এবং আমড়া পাতার কারি প্রস্তুত। এই কারিটির একটি পরিবেশন প্রায় 256 মিলিগ্রাম ক্যালসিয়াম দেবে। কুলথি ডাল না থাকলে সয়াবিন বা মথবিন ব্যবহার করতে পারেন। আমলা পাতার বদলে অন্যান্য সবুজ শাকও ব্যবহার করতে পারেন, যেমন ঝোল পাতা, মেথি পাতা বা মূলার পাতা। পরবর্তী রেসিপি হলো পনির ভুর্জি। পনির ভুর্জি বানাতে আপনার প্রয়োজন 80 গ্রাম বা হাফ কাপ পনির, হাফ পেঁয়াজ, আধা টমেটো, একটি কাঁচা লঙ্কা, আধা চা চামচ জিরা, হাফ চা চামচ গরম মশলা পাউডার, আধা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ নিন। সাজানোর জন্য 1 মুঠো ধনে পাতা লাগবে। আর চাই 2 চা চামচ তেল, ঘি বা মাখন। পনির পাওয়া না গেলে গরু বা মহিষের দুধ দিয়ে এটি বানাতে পারেন। পনির বানাতে 400 মিলিলিটার বা 2 গ্লাস দুধ ফুটিয়ে নিন। দুধ ফুটে গেলে আঁচ বন্ধ করে 1 চামচ লেবুর রস বা ভিনিগার মেশান। দুধ ফোটা না পর্যন্ত সেটি ভালোমতো নাড়তে থাকুন। একপাশে রেখে ঠান্ডা হতে দিন। একটি ছাঁকনিতে সুতির কাপড় বা মসলিন কাপড় রেখে ছেঁকে নিন। কাপড়ের কোণ জড়ো করুন এবং পনির থেকে অতিরিক্ত জল বের করুন। জল সংগ্রহ করতে ছাঁকনির নিচে একটি বাটি রাখুন। এই জল ময়দা মাখাতে, ডাল বা সবজি বানাতে ব্যবহার করতে পারেন। এটির একটি বল বানিয়ে নিন। তারপর জমার জন্য এটি ফ্রিজে রাখুন। পনির ভুর্জি বানাতে প্যানে তেল বা ঘি বা মাখন গরম করুন। জিরা এবং কাটা পেঁয়াজ যোগ করুন। পেঁয়াজ হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। কাটা টমেটো, কাঁচা লঙ্কা, লবণ এবং মশলা যোগ করুন। পনিরের ছোট ছোট টুকরো প্যানে যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন। 2 থেকে 3 মিনিট রান্না করুন। তারপর ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন। পনির ভুর্জি এখন প্রস্তুত। এর একটি পরিবেশন প্রায় 380 মিলিগ্রাম ক্যালসিয়াম দেবে। এখানে উল্লিখিত সকল খাবার ক্যালসিয়াম সমৃদ্ধ। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় ক্যালসিয়াম অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য ধন্যবাদ।